হরে কৃষ্ণ। তো আমরা আজকের বিষয় গীতা স্কুল। তো আমরা সময় নির্ধারণ করি 1 ঘন্টা, হয়তো বন্ধের দিনে গীতা স্কুলটা করি শুক্রবার বা শনিবার। তো 1 ঘন্টা অনুযায়ী 60 মিনিট। তো 60 মিনিটকে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। পড়ার সময় পড়ালেখা, খেলার সময় খেলা, ধর্মপথে নেই কো মোদের কোনো অবহেলা। হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আসছি। তো প্রায় আমাকে অনলাইনে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন জায়গা থেকে অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন বা পরামর্শ নেওয়ার জন্য বলে যে প্রভু, আমরা গীতা স্কুল উদ্বোধন করেছি, প্রথম অনেক স্টুডেন্ট, কিন্তু আস্তে আস্তে স্টুডেন্ট গুলো কমে যাচ্ছে। আবার অনেকে বলে থাকে প্রভু, আমরা খাতা কলম গীতা বা ড্রেস পর্যন্ত দিয়ে থাকি, তারপরও স্টুডেন্ট গীতা স্কুলে আসতে চাচ্ছে না। তো প্রথমেই বলে রাখি, কেউ যদি আনন্দ না পায় কখনো সেই স্থানে আসতে চায় না, সেটা হোক ছোট অথবা বড়। তো আনন্দটাই হলো মূল। তো আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় নিয়ে একটি রুটিন সাজিয়েছি, যেটা গীতা স্কুলের জন্য। আমিও অনেক জায়গায় গীতা স্কুল করে থাকি। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে না, বা কেউ যদি নিমন্ত্রণ দেয় সেখানে যাওয়ার চেষ্টা করি। তো হরি বল, সবাই কৃপা করে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য নিয়ে দেখুন এবং আপনার পাড়া মহল্লায় বা যেখানে গীতা স্কুল হচ্ছে বা স্টুডেন্টরা যাচ্ছে তাদের আগ্রহ অনুপ্রেরণার জন্য। হরে কৃষ্ণ। তো আমরা আজকের বিষয় গীতা স্কুল। তো আমরা সময় নির্ধারণ করি 1 ঘন্টা, হয়তো বন্ধের দিনে গীতা স্কুলটা করি শুক্রবার বা শনিবার। তো 1 ঘন্টা অনুযায়ী 60 মিনিট। তো 60 মিনিটকে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি, 10 মিনিট করে। তো আজকের টপিক হলো যে এই 6টা স্টেপকে 6টা ভাগে যে ভাগ করব, আপনারা দেখতে পাবেন যে একটা গীতা স্কুলে যদি 50 জন স্টুডেন্ট হয়, আমরা বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন পরিবেশ থেকে আসি। তো যার কারণে আমাদের চিন্তা চেতনা, মন মানসিকতা গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো একটা গীতা স্কুলে কিভাবে সকলের মন মানসিক একত্রিত করা যায়, তার জন্য গীতা স্কুলের প্রথম ধাপটা থাকবে আমাদের রাধা মাধব কীর্তন বা হরিনাম সংকীর্তন, যার মাধ্যমে আমরা সংকীর্তনের মাধ্যমে সকলের মন একাগ্রতা হবে। তো এখানে আমরা 10 মিনিট কীর্তন করতে পারি প্রথমে সবাইকে বসিয়ে। তারপরের স্টেপটা মঙ্গল আচরণ ও পূর্বের ক্লাসের অনুশীলন। যখন আমরা কীর্তন শেষ, তখন আমরা মঙ্গল আচরণ, যার মাধ্যমে আমাদের সকলের মঙ্গল হবে, সেই উপলক্ষে সবাই আমরা মঙ্গল আচরণ করব। তো আমরা সবগুলো না করলেও মঙ্গল আচরণের 6টা পয়েন্ট আমরা বলতে পারি। সেটা হলো গুরু প্রণাম মন্ত্র, বৈষ্ণব প্রণাম মন্ত্র, কৃষ্ণ প্রণাম মন্ত্র, রাধা প্রণাম মন্ত্র এবং জয় শ্রীকৃষ্ণ, এই যে পঞ্চতত্ত্ব মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, এই 6টা স্টেপ। তো তারপরে আমরা যেতে পারি পূর্বের ক্লাসের অনুশীলন, যে আগের ক্লাসে আমরা কি টপিক দিয়েছিলাম সেই টপিকটা আমরা খাতায় লিখতে দেব। যে তোমাদের হোমওয়ার্ক থাকবে যে আগের ক্লাসে যেটা তোমাদের পড়া হয়েছিল সেটা 5 বার দেখে দেখে খাতায় শ্লোকটা বা অনুবাদ লিখে নিয়ে আসবে। তো এখানে আমরা 10 মিনিট দিতে পারি। পরের স্টেপে থাকবে নতুন শ্লোক পাঠ ও আচরণ শিক্ষা, যে এই সপ্তাহে আমরা আগামী সপ্তাহের উপলক্ষে একটা গীতা শ্লোক পড়াবো। সেই শ্লোকটার তাৎপর্য তাদের বোঝানো হবে, তারা কিভাবে নিজের জীবনে এই গীতা শ্লোকটা আচরণ করবে। তো এখানে আমরা 10 মিনিট দিতে পারি। পরের স্টেপটা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ একমালা। আমরা যে পুরো গীতা স্কুলটা করব, তার একমাত্র শক্তি হলো একমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। যখনই আমরা গীতা স্কুলে সবাই উচ্চ স্বরে, পরিচালক সেটাকে পরিচালনা করবে জয় শ্রীকৃষ্ণ এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র দিয়ে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র, সবাই একত্রে একসাথে সবাই একমালা জপ করবে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র। তারপরে এখানে আমরা 10 মিনিট দিতে পারি। পরের স্টেপটা বৈদিক গল্প ও আলোচনা। পরিচালক একটা বৈদিক গল্প বলবে, গল্প বলার পর সবার থেকে ফিডব্যাক নিবে, সেই গল্প থেকে তারা কি শিখলো, তাদের জীবনে কি এটা উপলব্ধি হলো সেই ব্যাপারে। তো এখানে আমরা আরো 10 মিনিট নিতে পারি। পরের স্টেপটা বৈদিক গেম খেলা বা কুইজ। আমরা এই যে হরে কৃষ্ণ একটা গেম আছে খুব সুন্দর তাৎপর্যপূর্ণ, আমরা যদি সেই গেমটা খেলি অবশ্যই সবাই খুব আনন্দ পাবে এবং আনন্দের সহিত গেমটাও খেলবে। এবং এখান থেকে আমরা কিছু কুইজ জিজ্ঞেস করতে পারি, যে গীতার কয়টা স্টেপে ভাগ হয়েছিল, গীতায় কে কয়টা শ্লোক বলেছেন, গীতার অর্থ কি, মহাভারতে কতদিন পর্যন্ত যুদ্ধ হয়েছে, এরকম ইত্যাদি ইত্যাদি আমরা টপিক নিয়ে কুইজ করতে পারি। এখানে ধরুন 10 মিনিট আমরা দিলাম। পরের একটা স্টেপে
যে বৈদিক নৃত্য, বৈদিক নাটক উপস্থাপন করা। আমরা দেখছি আনন্দ দেওয়ার জন্য এই যে বৈদিক নৃত্য, সকলকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে পরিচালক এটাকে উপস্থাপন করবে, সবাই মিলে ঘুরে ঘুরে বা যেভাবে সুন্দর হোক হরিনামের সাথে হাতে তালি দিয়ে বা মৃদঙ্গ করতালের সাথে নৃত্য করবে। এভাবে বাচ্চারা বা স্টুডেন্টরা খুবই আনন্দ পাবে। তো আমরা একটা বৈদিক নাটক উপস্থাপন করতে পারি, যে কোনো একটা ঘটনা নিয়ে, এই যে প্রহ্লাদ মহারাজের, নৃসিংহদেবের বা কৃষ্ণের যে ছোটকালের লীলাগুলো ইত্যাদি ইত্যাদি টপিক নিয়ে আমরা আলোচনা করলে বা এই নাটকটা উপস্থাপন করলে ওরা এখান থেকে অনুপ্রাণিত পাবে। তো পরিশেষে এখানে আমরা ধরুন 10 মিনিট দিলাম। তো পরিশেষে আমরা আরেকটা জিনিস পারি, সেটা সব গীতা স্কুলের জন্য করা উচিত, সেটা হলো মহাপ্রসাদম। যে আমরা বাচ্চারা এত আনন্দের সহিত এখানে আগ্রহতার সহিত আসবে, পরিশেষে যেন তাদের হাতে আমরা সামান্য একটু প্রসাদ দিতে পারি। সেটা হলো একটা গীতা স্কুলে 50 জন স্টুডেন্ট হলো, আমরা 2 কেজি পেয়ারা কিনে বা শশা কিনে বা কোনো রকম একটা আম টাম কোনো ফল কিনে ওদের হাতে ভগবানকে ভোগ নিবেদন করে লাস্টে যেন এই প্রসাদটুকু সবার হাতে দিতে পারি। তাহলে ওরা লাস্টে খুব পরিতৃপ্তি পাবে, কারণ ভগবানের সেই মহাপ্রসাদম। তো এভাবে যদি পুরো একটা ফ্রেম অনুযায়ী আমরা এভাবে স্টেপ বাই স্টেপ একটা গীতা স্কুল পরিচালনা করি, আশা করি সেখানে গীতা স্কুলের স্টুডেন্ট দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন বরিশালে ছিলাম, আমার জন্মস্থান বাকেরগঞ্জে, আমি আশেপাশে কয়েকটা গীতা স্কুল পরিচালনা করতাম। তো প্রথম আমি 20 জন 30 জন নিয়ে স্টুডেন্ট শুরু করেছি, পরে দেখি দিন দিন সেখানে প্রচুর স্টুডেন্ট হতো। আস্তে আস্তে দেখি 70 80 100 জন পর্যন্ত স্টুডেন্ট হতো এমন গীতা স্কুলে। আমি বিভিন্ন জায়গায় ছিলাম, মাদারীপুরে, তারপরে এই বাগেরহাটে বা এই পিরোজপুরে আছি এখন, তারপরে আমাদের জালকাঠিতে। আমি অনেক জায়গায় কয়েকটা গীতা স্কুল পরিচালনা করছি বা এখনো মাঝে মাঝে যাই কোথাও নিমন্ত্রণ করলে, সেখানে দেখি এই বিষয়গুলো নিয়ে ওদের আনন্দ দিলে আস্তে আস্তে সেখানে গীতা স্কুলে স্টুডেন্ট বৃদ্ধি পায়। আপনারাও চাইলে এই অনুশীলনটা করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ। তো কৃপা করে সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্য জানতে পারে, অন্য কেউ, এবং তাদের এই রুটিন অনুযায়ী যদি তারা সিদ্ধান্ত নেয়, আশা করি ভালো একটা কৃষ্ণের কৃপায় ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে। হরে কৃষ্ণ।